ভিক্ষা ভালো নয়, তবে জায়েজ। উপার্জনের পথ চারটে, ভিক্ষা তার মধ্যে নেই। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। জুলুম করবেন না জীবনে মানুষের সাথে, সাধারণ হয়ে বাঁচেন। অত্যাচার, রাহাজানি, মারামারি, অন্যায়, অবিচার, লুটতরাজ, জেল হাজত, এগুলো থেকে বেঁচে থাকেন। উপার্জন একটা বাছাই করো, প্রয়োজনে বাদাম বিক্রি, প্রয়োজনে কলা বিক্রি, এই পথে আসিও না, এই পথ জায়েজ নয়। আপনি দল করে, সংগঠন করে, নির্বাচন করে কোথায় চলে গেছেন আপনি নিজেই বুঝতে পারছেন না। আমি মানুষ না পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন, কুকুর শ্রীগের চেয়ে খারাপ। এটা তো বগড়া। মানে কি বলতে চাইলেন আব্দুল রাজ্জাক সাহেব? বলতে চাইলাম বোনকে জমি দেয় না, যৌতুক নেই, পশু প্রাণীর চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, সালাম দিয়ে উঠে চলে যাবো আজকে। তোমার বাপ তোমার যৌতুক নিয়েছে বেটা, কা পুরুষের সন্তান, কা পুরুষ। 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা। পরের টাকার মোটর সাইকেলে উঠে গেল, শরম হয় না, লজ্জা হয় না? তোমাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি, এটা আজকের কথা নয়। আমি 90 সাল থেকে তোমরা বাপ বেটাকে ভিক্ষা করতে বলছি। ভিক্ষা ভালো নয়, তবে জায়েজ। উপার্জনের পথ চারটে, ভিক্ষা তার মধ্যে নেই। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, সাধারণত 25 দিনে শেষ হবে। 3, জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন বাদামের ব্যবসা করে। বাদাম, চীনা বাদাম 200 টাকার, যদি সত্যবাদী হন। গাইবান্ধা থেকে বগুড়া আসছে ট্রেন, তো আমি আছি সেদিন। কেন যে আসছি ট্রেনে, তা আমি বলছি, এই ছেলে একটু বাদাম দাও তো আমাকে 100। তো দিচ্ছে। তো আমি বলছি, দেখি তোমার দাঁড়িটা আমি ধরে দেখি। তো দেখ একটু দেখি, আমি ধরে দেখি। তো দিলাম, একটু কমে গেল। তো বলছে, কম দিচ্ছ যে? সবাই খেয়ে নেয় তো, 2টা একটা করে খেয়ে নেয়। যে মানুষের দেখছো, ওও বিপদে, আর এই মানুষ এরাই জালেন। এ বুঝতে পারে না যে 200 টাকার ব্যবসা করে, আমি যে 2টা নিচ্ছি, আরো যে 2জন 2টা নিল, এটাই হলো সীমা লঙ্ঘন, এটা হলো জুলুম, এটা হলো সীমা লঙ্ঘন। জুলুম করিয়েন না। যদি খুব বেশি করেন তাহলে আধ সামদ দেখতে দেখতে নাই। আর যদি একটু তার চেয়ে কম হয় তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন, এই যে ডুবলো এই নেই। আর যদি তার চেয়ে একটু কম করেন, মানে জুলুম করেন জাতির উপরে, 45 মিনিট। জুলুম করবেন না জীবনে মানুষের সাথে, সাধারণ হয়ে বাঁচেন। অত্যাচার, রাহাজানি, মারামারি, অন্যায়, অবিচার, লুটতরাজ, জেল হাজত, এগুলো থেকে বেঁচে থাকেন। মাটির মানুষ, অল্প দিন বাঁচতে এসেছেন, বাস। প্রতিশোধ নেবেন না, আর মানুষের বদনাম করবেন না। যা হবে হবে। প্রতিশোধ নেবেন না, বদনাম করবেন না, যা হবে হবে। 2টা কাজ হাতে নেবেন, প্রতিশোধ নিব না, বদনাম করব না, যা হবে হবে। কি দিয়ে বুঝায় আপনাকে ভালো চাল চলন কি জিনিস? আমি আগে একটা দলিল পেশ করি, তারপরে এখানে আবার আসবো 2-1 মিনিটের জন্য ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তানের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি, সবাই তো বুঝতে পারবেন, ওটা ইসিম তাফজিল, মানে অধিক ভারী। সবচেয়ে যেটা ভারী নেকি চাপানো হবে, সেটা হলো সদাচরণের নেকি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবচেয়ে ভারী নেকি ভালো চালচলনের নেকি। ভালো চালচলন সবাই বুঝি। মানুষে বলে লোকটা খুব ভালো, এই যে। মানুষে বলে তার ব্যবহার খুব ভালো, এই যে। মানুষে বলে খুবই খারাপ, ওর সাথে যায় না, ওর সাথে থাকেন না, ছেলেটা খুব খারাপ, লোকটা খুব খারাপ, এই যে মানুষও বুঝে। বাস্তব দেখবেন যে এখানে মোড়ে আপনি অটোতে বসে আছেন, আর আমি উঠতেই ছেলেটা টান দিয়েছি, তেমনি
আমি আপনার মুখের উপরে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। একটু পরে আর একটা অটোতে একজন বসে আছে, আরেকজন উঠে না বসতে ও টান দিয়েছে। তখন ও একবারে ওর উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছে। তখন বসে থাকা লোকটা বলছে, চোখ নাই, চোখ নাই, দেখতে পান না, হিসাব করে গাড়িতে ওঠেন না, বিবেচনা নেই। কোনটা ভালো লাগলো আপনাকে? তাহলে আমরা সবাই ভালো চালচলন বুঝি, ভালো চালচলন খুব দিনের মতো বুঝি। এবার বুঝলাম যে ভালো চালচলন সবাই বুঝি, আর এটাও অবগত হলাম যে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো চালচলনের নেকি। এমন কোনো ইবাদত নাই পৃথিবীতে যার নেকি ভালো চালচলনের নেকির মতো ভারী হতে পারে। দুনিয়াতে দুইটা তাসবিহ আছে, তার নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কালেমা তানে, দুইটি বাক্য, খাফিফা তানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, ওযু লাগে না, শরীরে শক্তি লাগে না, টাকা লাগে না। ইবাদতে টাকা লাগে, তার নাম হজ। ওযু লাগে, তার নাম সালাত। কষ্ট পাওয়া যায়, তার নাম সিয়াম। না খেয়ে থাকতে হয়, ইচ্ছা করলে পানি পান করা যায় না। এগুলো ইবাদত, শ্রম আছে। কিন্তু অবাক ইবাদত আছে, দুইটা বাক্য একেবারে হালকা উচ্চারণে, আর রহমানের নিকটে প্রিয়, আর দাড়ি পাল্লায় ভারী। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে আল্লাহ রাসূল বলেননি যে সবচেয়ে ভারী, বলেছেন যে ভারী। সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, তবে বলেননি যে সবচেয়ে ভারী। এইখানে বলেছেন যে ভালো চালচলনের নেকি সবচেয়ে ভারী। মহান আল্লাহ বলেন ভালো চালচলন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে ভালো আচরণে প্রতি উত্তর দেন। মানুষের সাথে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলবে, যেভাবে বলবে, আপনি তার চেয়ে উত্তম ভালোভাবে বলবেন। ঠগা হোক আর জিতা হোক, কোনো সময় নিজেকে কষ্ট দিবেন না যে অত বলে নিল, অত বলে নিত। বস্তির মহিলা ঝগড়া লাগলেই এমন ফাহেস কথা বলে, ও মনে করে যে যত অশ্লীল বলতে পেরেছে তত খুশি। যখন ঝগড়া শেষ হয়ে যায় তখনও বলে, যাক স্বাদ মিটিয়ে নিয়েছি, একবারে মন ভরে বলেছি, স্বাদ মিটিয়ে নিয়েছি, এ কথা বলে। তাহলে কি ও সফল? জি না, ও সফল নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রতি উত্তর সুন্দর দিতে হবে, তাহলে যে দূরত্ব শত্রুতা রয়েছে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে, শক্ত প্রতি উত্তরের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলুন। প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলুন। আপনি উত্তম বলতে বাধ্য, কখনো জোর করে কিছু করবেন না, জোর করে মনের সুবিধা নিবেন না। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আপনার আচরণটা নরম। যদি আপনি কর্কশ হতেন, আপনার স্বভাবটা যদি ভালো না হতো, লানফাজ্জু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। জীবনে প্রতিশোধ নেবেন না, শুধু মাপ, প্রতিশোধ নেই, শুধু মাপ। দেখা যাক কি হয়, কত লস হয়। শুনুন,
ওয়াস্তাগফির লাহুম, আপনি মানুষের জন্য ক্ষমা চান। আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি পাল্টা বলুন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রতিপক্ষর সিম গাছ, আপনার সিম গাছ প্রতিবেশীর ছাগলে কেটে দিয়েছে, একবারে সিম ধরবে এই সময়, তখন প্রতিপক্ষ কিছু গালি দিয়েছে, তো আপনার স্ত্রীও গালি দিয়েছে, তখন আপনি বাড়িতে আসতে আপনার স্ত্রী আপনাকে বলেছে, তখন আপনি বলেন তাকে গিয়ে যে আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, এই জন্য আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। পারবেন? ইনশাল্লাহ। চুপ হয়ে গেলেন যে? আজকে এখান থেকে উঠে বড় ভাইকে ক্ষমা করে দিতে হবে, ওরই কারে গন্ডগোল হয়েছে, কথা হয় না অনেক দিন থেকে। আর আপনার মায়ের সাথেই ছেলে, তোমার মায়ের সাথে তোমার চাচি যেটা বড়, ওর সাথে আর কথা হয় না, গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। তোমার মাকেই ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে, আজকেই। এবং নির্বাচন করতে গিয়ে যত মানুষের বদনাম করেছো 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে। আর জীবনে এগুলো কাজ করিও না, এই কাজে আসিও না। উপার্জন একটা বাছাই করো, প্রয়োজনে বাদাম বিক্রি, প্রয়োজনে কলা বিক্রি, এই পথে আসিও না, এই পথ জায়েজ নয়। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীর মানুষ 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, মানুষকে মাফ করে যে। এরা জান্নাতে যাবে।